দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। পরিবারের সবার পছন্দের হবে এই রেসিপি আশা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মেহনিস মমস কিচেন। বাড়িতে যদি বিটরুট থাকে তাহলেও সহজেই বানিয়ে ফেলুন এই মজাদার এবং স্বাস্থ্যকর বিটরুট পরোটা। আমরা তো অনেকভাবেই পরোটা খেয়েছি। এবার বিটরুটের পরোটাটা ট্রাই করে দেখবেন। সেজন্য আমি একটি মিক্সিং বোলে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। দুধ পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা পরোটার খামির তৈরি করি ঠিক সেমভাবে করে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। যত সফট ডো তৈরি করবেন পরোটা খেতে ততটাই সফট হবে। এই ডোটাকে আমি এবার হাত দিয়ে ভালো করে ২-৩ মিনিট মথে নিয়েছি। সফট করে মথে নেওয়ার পর আমি উপরে হালকা তেল মাখিয়ে নিব যেন উপরটা ড্রাই না হয়। আমি ১৫ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আমি বিটরুট। এখানে আমি ২ টি মিডিয়াম সাইজের বিটরুট নিয়েছি। বিটরুটগুলাকে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি গ্রেট করে নিয়েছি। চুলায় পানি সিদ্ধ বসিয়ে বিটরুটগুলাকে ২ থেকে ৩ মিনিটের জন্য সিদ্ধ করে নিব। বিটরুটের একটা স্মেল থাকে, এরই জন্য ২-৩ মিনিট সিদ্ধ করে নিলে স্মেলটা পুরোপুরি চলে যায়। এবার একটি স্টেনারে রেখে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। বিটরুটের সেদ্ধ পানিটি ফেলে না দিয়ে আপনি চাইলে ঠান্ডা করে পান করে নিতে পারেন। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন তেল দিয়েছি, একটি স্মল সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদাকে কুচি করে দিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি। আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি সেদ্ধ করা বিটরুটগুলাকে দিয়ে দিব। বিটরুটগুলাকে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুন তিল, সাদা তিল, 1 টিস্পুন লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মসলা। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণভাবে বিটরুটগুলাকে ড্রাই করে নিব। বিটরুটের মধ্যে যদি সাদা তিলটা দেওয়া হয় তাহলে এর স্মেলটা একটু ভালো আসে। অনেক সুস্বাদু হয় ফিলিংটা। দেখুন আমি ড্রাই করে নিয়েছি। কোনো প্রকার পানি থাকা যাবে না। বিটরুটের ফিলিংটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চাট মসলা, 1/4 টিস্পুন চিনি। চিনিটি দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ফিলিংয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার হালকা আছে আমি নেড়ে চেড়ে বিটরুট ফিলিংটা আমি একপাশে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কতটা ঝরঝরা হয়েছে আমার বিটরুট ফিলিংটা। এভাবে করে ফিলিংটা তৈরি করলে আপনার পরোটাটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। ১৫ থেকে ২০ মিনিট পর আমি ডোটাকে আরেকবার মথে নিয়েছি। ভালো করে মথে নেওয়ার পর এখান থেকে আমি ৬টি গোলা বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ ডো তৈরি করে নিয়েছি ওখান থেকে আমার ৬টি গোলা হয়েছে। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি একপাশে রেখে দিয়েছি। একটা ডো নিয়ে ভালো করে গোল করে নিয়ে ময়দা দিয়ে পাতলা করে আমি একটি রুটি বেলে নিব। রুটিটা যেভাবে করে আমরা পরোটার জন্য রুটি বেলে থাকি সেম ভাবে করে আমি বেলে নিয়েছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। একবার দেখে বুঝে নিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তেল। তেল দিয়ে ভালো করে পুরা রুটির উপর ব্রাশ করে দিব। তেল ব্রাশ করার পর এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিব বিটরুট ফিলিংটা। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো দিয়ে দিব। এর উপরে আবার দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। চিজটা আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এবার আমি একটি কাটারের সাহায্যে দেখুন কিভাবে আমি বাসটা দিচ্ছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো বাসটা দিয়ে নিতে পারেন। আমি এভাবে করে দিচ্ছি। আপনার যদি ভালো লাগে তাহলে এভাবে দেওয়ার চেষ্টা করবেন। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বাসটা কিভাবে দিচ্ছি। সাধারণত আমরা যেভাবে পরোটার বাস করে থাকি আপনি চাইলে ওইভাবেও পরোটার বাসটা দিয়ে নিতে পারেন।
এবার ময়দা ছিটিয়ে আমি হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে করে প্রেস করে দিব যেন ফিলিংটা বের হয়ে না যায়। একটু চেষ্টা করবেন যেন হাতের সাহায্যে এভাবে করে দেওয়ার। এবার বেলনির সাহায্যে আস্তে আস্তে করে পরোটা বেলে নিব। বেলে নেওয়ার সময় দেখবেন এখানে বাবুলার মতো হয়ে থাকবে। ওই বাবুলটাকে আপনি একটা টুথপিকের সাহায্যে ফুটো করে দিবেন। ফুটো করে দিলে বাতাসটা বের হয়ে আসবে। সেজন্য চেষ্টা করবেন বাবুলটা ফুটো করে দেওয়ার। তাহলে আপনার ফিলিংটা আর বের হবে না। এভাবে করে আমি বেলে নিয়েছি। এভাবে করে বাতাস বের করে পরোটা বেলে নিলে ফিলিংটা আর বের হওয়ার সম্ভাবনা থাকে না। চুলায় একটি তাওয়া বসিয়ে আমি পরোটা দিয়ে এপিট-ওপিট করে একটু ছেঁকে নিব হালকা আঁচে। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি ১ থেকে ২ টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। তেল দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাকে আমি এপিট-ওপিট করে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন পরোটা ফুলে বাবলের মতো হয়ে গেছে। একদম বলের মতো ফুলে টইটুম্বর হয়ে গেছে আমার পরোটাগুলা। আমি বলব আমার রেসিপিটা ফলো করে আপনি একবার হলেও এই বিটরুটের পরোটা তৈরি করে দেখবেন। ইনশাআল্লাহ খেতে অনেক মজা হবে। আমার রেসিপি যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গ্রিন চাটনি বা দইয়ের সাথে আপনি এই পরোটাটা সার্ভ করতে পারেন। একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।